ডিএ মামলায় সুপ্রিম কোর্টে চাপে রাজ্য 50% ডিএ দিয়ে দিন রাজ্যকে জানালো সুপ্রিম কোর্ট। এটা বিপুল টাকা, রাজ্যের কোমর ভেঙে যাবে। সওয়াল রাজ্যের আইনজীবী অভিষেক মানু সিংভির। 25% দিয়ে দিন, অগাস্টে পরবর্তী শুনানির দিন ধার্য। রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের। মামলার ভাগ্যের উপর বাকিটা নির্ভর করবে পর্যবেক্ষণ বিচারপতির। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ডিএ মামলায় সুপ্রিম কোর্টে চাপে রাজ্য। 50% ডিএ দিয়ে দিন রাজ্যকে, এমনটাই জানানো হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। বড় পাল্টা রাজ্যের সওয়াল, এটা বিপুল পরিমাণ টাকা, এতে রাজ্যের কোমর ভেঙে যাবে, এমনটাই বলছে রাজ্য। সওয়াল রাজ্যের আইনজীবী অভিষেক মানু সিংভির। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কি বলছেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, শুনে নেব। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেখানে কতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল। কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে, এরপরে বাকিটা ডিসিশন হবে, এবং জুলাই মাসে শুনানির দিন রেখেছেন। আমরা আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে, এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। বক্তব্য এবং জয়ের জন্য যে লড়াই, সেই লড়াইয়ের দিশা পেয়েছেন, এমনটাই জানালেন ভাস্কর ঘোষ। কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, আমরা ভাস্কর ঘোষের বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন যে তাদের যে লড়াই, জয়ের জন্য যে লড়াই, সেই লড়াইয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন তারা। হ্যাঁ, একদমই। দেখো, তার বক্তব্য তিনি জানালেন যে গত প্রায় 2 বছর ধরে তারা এই আন্দোলন করছেন, এবং অবশেষে যে এই যে সুপ্রিম কোর্ট থেকে যে রায় দেওয়া হলো যে আগামী 4 সপ্তাহের মধ্যে 25% যে বকেয়া ডিএ রয়েছে সেটা দেওয়া হোক সরকারি কর্মীদের, এবং এই যে রায়, সেই রায়ে অনেকটাই স্বস্তি মিলেছে তাদের, এমনটাই বক্তব্য যিনি সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার রয়েছে ভাস্কর ঘোষ। দেখা গেছে যে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীরা বর্তমানে 18% হারে ডিএ পান। কয়েক মাস আগে বাজেট বক্তৃতার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিলেন। তারপর 14% থেকে বেড়ে ডিএ হয় 18%। সেই বর্ধিত ডিএ কার্যকর হয় 1 এপ্রিল থেকে। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এই রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক এখনো 35%। সুপ্রিম কোর্টের শুক্রবারের যে আজকে যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশে খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। প্রথমে যদিও সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে 50% দিয়ে দেওয়ার কথা, তারপর রাজ্যের যিনি আইনজীবী রয়েছেন অনু সিংভি, তিনি বলেন যে 50% দিয়ে এই মুহূর্তেই রাজ্য সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয়। তার জন্য তারপরে বলা হয় 25% দিয়ে দেওয়ার কথা। ফলে 25% দিয়ে আগামী 4 সপ্তাহের মধ্যে দিতে হবে, এটা রাজ্য সরকারের কাছে বলা যেতে পারে একটা বড় চাপের মুখেই বলা যেতে পারে। কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের কারোর কাছ থেকে কোনো এই বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একদিকে এই যে বিকাশ ভবনের সামনে যে শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন, সেই আন্দোলনে যেমন একদিকে চাপের মুখে, অন্যদিকে এই সুপ্রিম কোর্টের রায়, ফলে রাজ্য সরকার এই মুহূর্তে একটা চাপের মুখেই বলা যেতে পারে। বিউ, সেক্ষেত্রে 50% দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে, এবং এই মুহূর্তে 25% দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে রাজ্যের আইনজীবীর কি সওয়াল, কি জানা যাচ্ছে? দেখো, রাজ্য সরকারি কর্মচারীদের প্রথমে বলা হয়েছিল যে 50% দিয়ে দেওয়ার কথা। যদিও পরবর্তীতে এই যে রাজ্যের যিনি আইনজীবী রয়েছে, তিনি বলেন যে এই মুহূর্তে এই এত শতাংশ অর্থাৎ 50% দিয়ে দেওয়া সম্ভব নয় রাজ্য সরকারের। কেননা যদি 50% মহার্ঘ ভাতা, এই এত বিপুল টাকা রাজ্যের কোমর ভেঙে যাবে। তাছাড়া তার ব্যাখ্যা, এটা কোনো সাংবিধানিক অধিকার নয়, 50% দিয়ে দেওয়া সম্ভব
নয়। তারপর সব শুনেই শীর্ষ আদালত জানায় বকেয়া মহার্ঘ ভাতার 25% দিয়ে দিন। এরা আপনাদের কর্মী, ফলে অসুবিধার কোনো কারণ নেই, রাজ্যকে বলেন বিচারপতি সঞ্জয় কারল। আগস্ট মাসে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়, কিন্তু এইটাই এখন দেখো, যেটা যেহেতু সুপ্রিম কোর্ট থেকে এই আদেশ দেওয়া হয়েছে, এখন রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোন রকম ভাবে কোনো কিছু তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইনজীবী তিনি যেহেতু বলেছিলেন সম্ভব নয় তাই 50%, কিন্তু সেখান থেকে বিচারপতি বলেন 25%, যেটা রায় দেওয়া হয়েছে ইতিমধ্যে। এবং জানো, সুপ্রিম কোর্ট থেকে যে রায় ধার্য করায় তারপরে স্বাভাবিকভাবেই যেটা নিয়ম থাকে, একজন বিচারপতি তিনি যখন যে রায়টা দিচ্ছে তারপরে আর কারোর বিশেষভাবে বলার কোনো সেই মতামত থাকে না, পরবর্তীতে যদি চ্যালেঞ্জ করে তবেই। কিন্তু আপাতত এখন দেখার যে এই যে যেটা বলা হলো 25% যে দিয়ে বাড়ানোর কথা, এখন সেটা রাজ্য সরকার কি করে বা রাজ্য সরকারের তরফ থেকে কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। একেবারেই রাজ্যের তরফ থেকে কি সিদ্ধান্ত নেয় সেটা অবশ্যই দেখার। তবে আরো একবার জানিয়ে রাখি, ডিএ মামলায় সুপ্রিম কোর্টে আপাতত চাপে রাজ্য, কারণ যে নির্দেশ এসেছে শীর্ষ আদালতের পক্ষ থেকে, সেই নির্দেশে অনেকটা হলেও চাপে রয়েছে রাজ্য। এবং আমরা শুনছিলাম ভাস্কর ঘোষ, তিনি বলছিলেন, যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, তিনি যেটা বলছিলেন যে তারা খুশি না হলেও দুঃখিত নয়, কারণ যে লড়াইটা তারা করছিলেন, যে জয়ের জন্য লড়াই করছিলেন, সেই লড়াইয়ে কিছুটা হলেও তারা দিশা দেখতে পাচ্ছেন, তারা কিছুটা হলেও আশ্বস্ত হতে পারছেন। আমরা আরো একবার শুনে নেব ভাস্কর ঘোষের মন্তব্য। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেখানে কতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল, কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে, এরপরে বাকিরা ডিসিশন হবে, এবং জুলাই মাসে শুনানির দিন রেখেছেন। আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে, এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। আমি আবারও ফিরবো বিউর কাছে। বিউ, পরপর 18 বার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়েছে, এবং তারপর আজকে এই মামলার যখন শুনানি হলো, এত বড় একটা নির্দেশ বিচারপতির, কিভাবে দেখছেন যারা যৌথ সংগ্রামী মঞ্চের যারা অন্যান্য সদস্যরা রয়েছেন, তারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন? প্রায় 2 বছর ধরেই এই যে ডিএর মামলা, সেই ডিএর মামলা প্রায় 2 বছর ধরে এই মামলাটি রয়েছে, এবং ইতিমধ্যেই অনেকবার পিছিয়ে গেছে ডিএর মামলা। এবং আজকে যে এত পার্সেন্ট, অর্থাৎ প্রথমে যেটা নির্দেশ দেওয়া ছিল 50%, তারপরে যেহেতু রাজ্যের তরফ থেকে রাজ্যের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে এই এত হারে দেওয়া রাজ্যের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়, তারপরে সুপ্রিম কোর্টে নির্দেশ দেওয়া হয় 25%। 25% যে বকেয়া দিয়ে, এটাও অনেকটাই বলা যেতে পারে, কিন্তু সেই যে এতটা শতাংশ 25%, সেখান থেকেই দাবি যারা সংগ্রামী যৌথ মঞ্চের অন্যান্য যারা সদস্য রয়েছে, তাদের কাছে একটা বলা যেতে পারে অনেক বড় জয়। কেননা তারা দেখা গেছে বহুবার, কখনো নবান্ন অভিযান করেছেন, কখনো বিভিন্ন সময় তারা নানান রকম আন্দোলন করেছেন এই ডিএ বাড়ানোর জন্য, কিন্তু সেখান থেকে দাঁড়িয়েই আজকে এই যে 25% যে নির্দেশ দেওয়া হলো, ডিএ মেটাতে বলা হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেটা তাদের কাছে একটা জয় বলেই তারা মনে করছেন। একেবারে বিউ, তুমি সঙ্গে থাকো। আমরা আরো একবার জানিয়ে রাখি, ডিএ মামলায় সুপ্রিম কোর্টে চাপে রাজ্য, সাংবিধানিক অধিকার নয় এটা ঠিক, যদিও সুপ্রিম কোর্ট এই বিষয়টি বলছে, কিন্তু টাকা দেব না এটা ঠিক নয়, এমনটাও কিন্তু বলছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট একেবারে অচিরেই 50% ডিএ দেওয়ার কথা বলছে রাজ্যকে। তবে রাজ্যের যে পাল্টা সওয়াল, রাজ্যের আইনজীবী অভিষেক মানু সিংভি তিনি যেমনটা বলেছেন যে 10 কোটি টাকা খরচ করতে হবে এই 50% ডিএ দিতে হলে, ফলত রাজ্যের কোমর ভেঙে যাবে, একেবারে ভেঙে পড়বে রাজ্য। সেক্ষেত্রে এই মুহূর্তে 25% ডিএ দিতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলা শুনানি, পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে অগাস্টে, এবং সেক্ষেত্রে এই যে একটা বড় নির্দেশ, কারণ 18 বার শুনানি পিছিয়ে যাওয়ার পর আজকে যে শুনানি হলো সুপ্রিম কোর্টে, তারপর বিচারপতিদের যে বড় নির্দেশ, সেই নির্দেশে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং তাদের সদস্যরা। আমি আবারও ফিরবো, আমাদের প্রতিনিধি বিউ রয়েছেন আমার সঙ্গে। বিউ,
একদমই দেখো ইতিমধ্যেই রাজ্যকে যেটা বলা হয়েছে বকেয়া দিয়ে মেটানোর নির্দেশ, এবং এখন রাজ্যের কাছে এই একটা বড় চাপ বলা যেতে পারে। কারণ এর আগেও দেখা গেছে যে বারবার যখন নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যকে, তখন রাজ্যের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে তারা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাজেট হয়েছিল তখন তিনি প্রায় 18%, মানে বর্তমানে যেটা এখন 18% হারে ডিএ পান, এবং কয়েক মাস আগে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট বক্তৃতার সময় তিনি 4% ডিএর কথা বৃদ্ধির কথা জানিয়েছিলেন, তার আগেও যখন তারা টানা আন্দোলন চালাচ্ছিলেন সেই সময় প্রথমে 3% বৃদ্ধির কথা বলেছিলেন। ফলে যে এই যে সেটা তারা 3% বৃদ্ধি করেছিলেন, তারপরে এই বাজেটের বক্তৃতার সময় 4% দিয়ে বৃদ্ধির কথা জানিয়েছিলেন, তারপরে 14% থেকে বেড়ে হয় দিয়ে 18%। এই যে এপ্রিল মাস, গত এপ্রিল মাস থেকেই সেই ডিএ, তাদের যে বর্ধিত ডিএ, সেই বর্ধিত ডিএ কার্যকর হয়। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এই রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক এখনো পর্যন্ত 37%। আর এই যে 37% ফারাক, সেটা নিয়েই তাদের এই মূল আন্দোলন, যে কেন এই 37% ফারাক থাকবে, কেন্দ্রীয় যারা কর্মচারী রয়েছে, সরকারি কর্মচারী, তাদের সঙ্গে এতটা ফারাক কেন থাকবে? তারা যদি এতটা হারে দিয়ে পায়, কেন আমরা পাবো না? বারবারই রাজ্য সরকার কর্মচারীদের তাদের এই বক্তব্যটাই ছিল, এবং সেই নিয়ে তারা লাগাতার তারা আন্দোলন করে যায়। বারবারই যখন রাজ্য সরকারের তরফ থেকে আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কিছুদিন আগেও 4% ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিলেন, তখনও তাদের একই বক্তব্য ছিল, আমরা খুশি নয় 4% যে ডিএ বাড়ানো হয়েছে সেটা মাত্র এই যে 37%, মানে আগে 4%-এর আগে প্রায় ছিল 42%, সেখান থেকে যেহেতু 4% বাড়ানো হলো তখন হলো সেটা প্রায় 37%। এবং সেটাই তাদের বক্তব্য যে পুরো যেটা তাদের সঙ্গে এতটা পারা কেন থাকবে, এবং সেই নিয়ে তারা এই আন্দোলন। কিন্তু আজকে যেখানে বলা হলো যে 50, যখন সুপ্রিম কোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছিল প্রথমে 50% বাড়ানোর কথা, কিন্তু পরবর্তীতে রাজ্যের আইনজীবী যখন সওয়াল করেন তিনি বলেন যে এতটাই সম্ভব নয়, তখন 25% বাড়ানোর কথা বলা হলো। এবং এই যে 25% তারা যতটা খুশি হলো, কিন্তু রাজ্যের তরফ থেকে তাদের এখনো পর্যন্ত তাদের কোনো রকম ভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ, স্বাভাবিকভাবেই তাদেরকে এটা দিতেই হবে, কিন্তু এখন দেখার যে তারা কি করে, তারা কি এই যে এতটা এই যে 4 সপ্তাহের মধ্যে টাইম দেওয়া হয়েছে সেটা কি রাজ্যের তরফ থেকে দেওয়া হবে, না তাদের কি বক্তব্য থাকবে, মুখ্যমন্ত্রীর কি বক্তব্য থাকবে, শিক্ষামন্ত্রী তার কি বক্তব্য থাকবে, সেটাই এখন দেখা। বিহু, তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্কর বাবু, ডিএ মামলায় 50% ডিএ দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট, সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে আইনজীবী বলেছেন যে এটা এত বড় শতাংশ দিতে হলে রাজ্যের নাকি কোমর ভেঙে যাবে, এবং সেক্ষেত্রে 25% ডিএ অচিরেই মেটাতে হবে 4 সপ্তাহের মধ্যে, এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিভাবে দেখছেন? সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ রাজ্য সরকার পালন করবে, এটাই আমি আশা করি। তাতে রাজ্য সরকারি কর্মচারীদের কিছুটা হলেও তাদের যে এতদিনের হচ্ছে লেজিটিমেট ক্লেম, সেই ক্লেম তারা কিছুটা হলেও পাবেন, কিছুটা তাদের অর্থনৈতিক স্বস্তি দাঁড়াবে। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই নির্দেশ যত সত্বর ইমপ্লিমেন্ট করতে পারে সেটাই দেখার। বেশ, ধন্যবাদ শুভঙ্কর বাবু আপনাকে। কথা বলছিলাম প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে, এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবর 50% ডিএ দিয়ে দিন রাজ্যকে, এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। তবে রাজ্যের তরফ থেকে অভিষেক মানু সিংভি, আইনজীবী অভিষেক মানু সিংভি, তিনি যে সওয়াল করেছেন যে এটা বিশাল পরিমাণ অঙ্ক এবং এই বিপুল টাকা মেটাতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে, সেক্ষেত্রে এই তখন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয় যে দ্রুত, অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে 25% ডিএ দিতে হবে রাজ্যকে। এ নিয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। কি বলেছেন তিনি রাখবো আপনাদের সামনে। সরকার তারা আজকেও চেষ্টা করেছিল এই মামলাটা যাতে শুনানি না হয়, তো এখন আমাদের চাপে তো আর বিচারপতিরা বলেই দিলেন যে আমি আগের দিনই বলেছি আজকে শুনবো, তোমরা এক্ষুনি প্রথমে বললেন যে 50% বকেয়া টাকা দাও, তা না হলে মামলা আমরা ডিসমিস করে দেবো। তারপর রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক আকুতি মিনতি করাতে ঠিক আছে তাহলে 25% টাকা দাও, 4 সপ্তাহের মধ্যে বকেয়া
25% টাকা দিয়ে দাও, তারপরে আমরা শুনবো মামলা, আগস্ট মাসে দিন ঠিক হবে, তখন শুনানি হবে। অর্থাৎ এই 25%টা চূড়ান্ত নয়। এই 25% তো চূড়ান্ত বটেই, বেশ, চূড়ান্ত। এটা এখন ফাইনাল শুনানির জন্য আসবে। এই মামলায় রাজ্য সরকারের পক্ষে খুব একটা ওই কাঁদুনি গাওয়া ছাড়া আর তো কিছু নেই। টাকা নেই, টাকা নেই, এইটাই কাঁদুনি গায়, আর কিছু না।